আজকে মৎস্য পক্ষ শুরু হচ্ছে, সেটি হলো সোনালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। আমরা আমাদের জেলা মৎস্য কর্মকর্তা দুজনের কাছ থেকে আমরা শুনেছি, দুজন খামারি বলেছেন, এর থেকে আমরা সার্বিক একটা চিত্র পেয়েছি। আমার জানা মতে বগুড়ায় কাহালু, নন্দীগ্রাম এবং আদমদিঘি এই এলাকাটিতে মাছ চাষ হয়ে থাকে। এবং আজকে অনেকে যে ল্যাবের কথা বলেছেন, এটি আমাদের আদমদিঘির এমপি মহোদয়, উনি আমাকে আগে বলেছিলেন যে এখানে আমাদের ল্যাব নেই, এখানে ল্যাবের ব্যবস্থা করা যায় কিনা। কারণ মাছের যদি কোনো রোগ হয়, সেই রোগ নির্ণয় করার মতো এখানে কোনো যন্ত্র নেই, ল্যাব নেই, যার জন্য এটি খামারদের জন্য একটি বড় সমস্যা। আপনারা শুনেছেন যে বগুড়া, এখানে আমাদের মাছের যে চাহিদা তার চেয়ে আমরা অনেক বেশি উৎপাদন করে থাকি এবং এরা সারা বাংলাদেশে যায়। এবং আমার জানা মতে এখানকার যে ভেলু, বিশেষ করে পাঙ্গাস মাছের, এটি ভারতেও যায়, প্রচুর পরিমাণ ভারতে যায়। এবং আদমদিঘিতে অনেক বড় বড় মৎস্য খামারি রয়েছে, আমার জানার মধ্যে অনেক বড় বড় মৎস্য খামারি রয়েছেন এবং তারা এই মাছ চাষ, আমাকে অনেকে বলেছেন যে মাছ এটা সোনা, মাছের চাষে লস নাই, ক্ষতি নেই। আপনার মাছটা ঠিক মতো পরিচর্যা করলে এখান থেকে আমরা লাভ অবশ্যই পাই। আমার এই যে আদমদিঘির এমপি সাহেব প্রতি বছর জমি কেনে আর পুকুর কেনেন, ওনার 100 বেশি পুকুর আছে আমার জানা মতো। এই আদমদিঘির এমপি সাহেবের চেয়েও অনেকের আরো বড় মৎস্য চাষী আছে। হ্যাঁ হ্যাঁ, ব্যবসায় অনেক বড় বড় মৎস্য ব্যবসায় আছে। তো আমরা সেই মৎস্য চাষীদেরকে আরো উৎসাহিত করতে চাই, আরো উদ্যোক্তা বাড়াতে চাই। সেই জন্য যা যা করণীয়, বর্তমান সরকার, মানবিক সরকার, আমাদের বগুড়া সুযোগ্য সরকার যারা তারেক রহমান এই খাতকে অনেক গুরুত্ব দিয়েছেন এবং এই খাতকে আগামীতে আমার একজন মৎস্য কর্মকর্তা বলেছেন যে এটা আমরা বিদেশে আমরা রপ্তানি করতে পারি। ইনশাআল্লাহ বগুড়াতে আগামীতে যে আন্তর্জাতিক বিমানবন্দর হবে, এই কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে কার্গো সুবিধা রেখেছেন। এখান থেকে মাছ যাবে, এখান থেকে সবজি যাবে, এখান থেকে আম যাবে, দেশের বাইরে রপ্তানি করা যাবে অতি দ্রুত। এই এলাকায় একটা ব্যাপক অর্থনৈতিক গতি বাড়বে এবং জাতীয় অর্থনীতিতে একটি বিশাল একটি গুরুত্ব আরোপ করবে। আপনাদের অনেক সমস্যার কথা বলেছেন, আমার এক খামারিরা বলেছেন অ্যান্টিবায়োটিক হয় শুধু এইখানে কেন, আপনার এই পোল্ট্রি খামারি বলেন, গরুর খামার বলেন, সব জায়গাতেই এখন অ্যান্টিবায়োটিক। বিশেষ করে আমি যেহেতু পোল্ট্রি ব্যবসা করছি এবং এখনো করি, এখানে অ্যান্টিবায়োটিক ছাড়া কোনো কথাই নেই। তো এই মাছ আর পোল্ট্রিতে অ্যান্টিবায়োটিক এবং সেটা আমরা আবার খাই, তাহলে আমাদের শরীরের জন্য কতটা ঝুঁকি। তো এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, সেই পদ্ধতি আমাদের আবিষ্কার করতে হবে। অনেকে বলেছেন যে পুকুর খনন করতে পারেন না, যার পুকুর আছে সে খনন করতে পারছেন না, আর যার পুকুর নাই সে পুকুর করছে। এই ব্যাপারে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় বলেছেন আমাকে, যারা পুকুর খনন করতে চান জেলা প্রশাসক বরাবর দরখাস্ত করলেই তারা কিন্তু অনুমতি পাবেন এবং পুকুর খনন করতে হবে, কোনো ঝামেলা হবে না। বিদ্যুতের কথা বলেছেন, আমার এক ভাই বলেছেন বিদ্যুতের কথা পার্লামেন্টে বলবেন, অবশ্যই আপনাদের কথা আমি পার্লামেন্টে বলবো। ইতিমধ্যে আপনারা জানেন, হয়তো শুনেছেন অনেকেই, বগুড়া সিটিকে সোলার সিটি হিসেবে ঘোষণা করা হয়েছে। বগুড়া সিটিকে সোলার সিটি হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা সোলারের মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করবো এবং সেটা জাতীয় গ্রিডও যাবে। এই ব্যাপারে সরকার কিছু পরিকল্পনা করছেন। আপনারা জানেন যে আমরা এখন খুব বিদ্যুৎ সংকটে রয়েছি
বিদ্যুৎ সমস্যা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীও কালকে বলেছেন যে বিদ্যুৎ আমরা সমস্যা রয়েছে, এই জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন। আমরা কেবল 5 মাসের একটি সরকার, আপনারা জানেন, নতুন একটি সরকার। বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, আপনার যুদ্ধ একটা অবস্থা, আপনার একটা বিধ্বস্ত অর্থনীতি রেখে দেওয়া, বিধ্বস্ত অর্থনীতি, এখানে কোনো অর্থনীতি ছিল না, বিধ্বস্ত প্রশাসন, সেটা সিভিল প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, সব জায়গায় একটা বিধ্বস্ততা নিয়ে আমরা এই আমাদের জাতীয়তাবাদী দল আজকে দায়িত্ব গ্রহণ করেছে। কাজে আমাদের একটু সময় দিতে হবে আপনাদের, এবং সময় না দিলে আমরা কাজ করতে পারবো না। দীর্ঘ 17 বছর ফেসিক সরকার ছিল, তারা বগুড়াকে বিমাতা সুলভ আচরণ করেছে। বগুড়ার সাথে বগুড়ার কোনো উন্নয়ন হয়নি, বগুড়ার কোনো সেক্টরে কাজ হয়নি। এগুলো আমরা চিহ্নিত করে সেই সব সেক্টরে কাজ করার আমরা চেষ্টা করছি। আমাদের মৎস্য কর্মকর্তা বলেছেন যে এখানে জনবলের অভাব রয়েছে, ট্রান্সপোর্টের অভাব রয়েছে। এটি জাতীয় পর্যায়ে একটা নীতি নির্ধারণের ব্যাপার। আমি মাননীয় মন্ত্রীকে বলবো, যেহেতু মাননীয় মন্ত্রীর সাথে আমার একটা সম্পর্ক রয়েছে, আমি মাননীয় মন্ত্রীকে ব্যাপারে অবহিত করে জাতীয় পর্যায় থেকে এটি সমাধান করা যায় কিনা সেটা আমরা দেখব ইনশাআল্লাহ।